আসসালামু আলাইকুম। তো আজকে হচ্ছে একটা লাইভ প্রজেক্ট আপনাদের দেখাবো Google Ads এর। কারণ Google Ads এ অনেকেই বলছেন যে নতুন আপডেটে সাবস্ক্রাইব ক্যাম্পেইনটা রান করতে পারছেন না। তো এইটা নতুন আপডেটে কিভাবে হচ্ছে একটা YouTube এর চ্যানেলকে গ্রো করার জন্য বা সাবস্ক্রাইব বাড়ানোর জন্য কোন ক্যাম্পেইনটা আপনি সিলেক্ট করবেন, এটা হচ্ছে লাইভ প্রজেক্টে দেখাবো। তো যাদের হচ্ছে এই প্রবলেমটা ছিল যে বুঝতে পারছিলেন না কিভাবে হচ্ছে এই সাবস্ক্রাইব ক্যাম্পেইনটা চালাবেন, তো চলুন আমরা হচ্ছে স্ক্রিনে চলে যাই। তো এখান থেকে আমরা হচ্ছে আমাদের Google Ads এ আমরা লগইন করে নিব। এরপর হচ্ছে আমরা যে অ্যাডস অ্যাকাউন্ট দিয়ে অ্যাড রান করতে চাচ্ছি সেটা আমরা সিলেক্ট করব। ওকে। তো আমরা হচ্ছে একটা নতুন ক্যাম্পেইন এখান থেকে চুজ করব, যে ক্রিয়েট, যেভাবে আমরা হচ্ছে ক্যাম্পেইন চুজ করি। তো Google Ads এ আসার পর আমরা জানি যে নতুন একটা ক্যাম্পেইন ক্রিয়েট করার জন্য আমাদের হচ্ছে যে ক্রিয়েট অপশানে যাইতে হয়, অথবা যে ক্যাম্পেইন থেকে নিউ ক্যাম্পেইন। তো এই দুই জায়গা থেকেই আমরা হচ্ছে ক্যাম্পেইনটা ক্রিয়েট করতে পারবো। তো আমরা যেকোনো এক জায়গা থেকে ক্লিক করব। ওকে। তো এই যেকোনো এক জায়গাতে ক্লিক করার পর আমরা হচ্ছে নতুন ক্যাম্পেইনে, ধরেন এখানে একটা ক্যাম্পেইনের অবজেক্টিভ দিতে বলবে। তো এখান থেকে আমরা হচ্ছে সিলেক্ট করব ক্রিয়েট এ ক্যাম্পেইন উইদাউট এইটা। কারণ এর আগে হচ্ছে আমরা অ্যাওয়ারেন্স ক্যাম্পেইনেই কিন্তু দেখা যাচ্ছে ইউটিউব সাবস্ক্রাইব ক্যাম্পেইনটা পেয়ে যেতাম। তো বর্তমানে হচ্ছে এখন এটা গুগল আপডেটের কারণে এটা সরিয়ে নিয়েছে অনেক অ্যাকাউন্ট থেকে। তো আপনারা হচ্ছে এই ক্যাম্পেইনটা চুজ করবেন, ক্রিয়েট এ ক্যাম্পেইন উইদাউট গাইড, মানে আমাদের হচ্ছে নিজের মতো করে একটা ক্যাম্পেইন আমরা সাজাবো, এজন্য এইটা আমরা সিলেক্ট করব। তো এইটা সিলেক্ট করার পর আমাদের হচ্ছে ক্যাম্পেইনের টাইপ কি হবে সেটা সিলেক্ট করতে বলছে। তো আমরা হচ্ছে ভিডিও সিলেক্ট করব এখান থেকে। তো যেহেতু আমরা ইউটিউব ক্যাম্পেইন মানে ইউটিউবের জন্য হচ্ছে সাবস্ক্রাইব আনার জন্য ক্যাম্পেইনটা রান করব, এজন্য হচ্ছে এখান থেকে আমরা ভিডিও সিলেক্ট করব। তো ভিডিও সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন যা বলছে যে সাব টাইপ কী হবে। তো ক্যাম্পেইনের একটা সাব টাইপ দিতে হয়, এটা আমরা জানি। তো যখন আমরা লাইভ প্রজেক্টগুলো করি তখন এইটা বিষয় আরও ক্লিয়ার হয়, কারণ এখানে এই যে এইটা হচ্ছে আমি একটা ক্লায়েন্টের লাইভ প্রজেক্ট আপনাদের দেখাচ্ছি যে কীভাবে হচ্ছে এই ক্যাম্পেইনগুলো রান করতে হয়। ওকে। তো এখান থেকে দেখেন এখানে ভিডিও ভিউজ আমাদের হচ্ছে এটা দরকার নেই। তারপর হচ্ছে নিচেরগুলো। তো এইখানে দেখতে পাচ্ছেন যে ভিডিও রিচ নামে আরেকটা অপশান আছে। তারপর এটা হচ্ছে ড্রাইভ কনভার্সন। তো এই ড্রাইভ কনভার্সন দিয়ে আপনি যদি করতে যান, এখানে হচ্ছে আপনাকে যে গুগল অ্যাডসের যে কনভার্সন ট্র্যাকিংটা সেট আপ করতে বলবে। তো আমাদের হচ্ছে ইউটিউবের জন্য এটা দরকার পড়ে না কনভার্সন ট্র্যাকিংটা। এই জন্য আমরা ১ নম্বরে যে ভিডিও রিচের নিচে যেটা আছে ইফিসিয়েন্ট রিচ, এইটা আমরা হচ্ছে সিলেক্ট করে নিব। তো এইটা সিলেক্ট করার পর আমরা হচ্ছে নিচে আসবো, এরপর হচ্ছে কন্টিনিউ করব। তাহলে আমাদের কোনো হচ্ছে মানে ট্র্যাকিং এর প্রয়োজন হবে না, কারণ ইউটিউব ভিডিও ট্র্যাকিং এর প্রয়োজন পড়ে না। কয়টা সাবস্ক্রাইব হলো আমরা এখান থেকে অটোমেটিকলি দেখতে পারবো। ওকে। তো এরপর হচ্ছে ক্যাম্পেইনের নাম দিতে বলবে। তো এখানে আমরা একটা নাম দিয়ে দিব। তো ক্যাম্পেইনের টাইপের হচ্ছে নাম আজকে আমি দিয়ে দিলাম। তো এটা হচ্ছে আমার ক্লায়েন্ট হচ্ছে দুবাইয়ের। তো এখানে আমি দুবাই দিয়ে দিব। ওকে। এরপর হচ্ছে এখান থেকে বিডিং যে স্ট্র্যাটেজি আছে এইটা আমরা ইউজ করব। তো আরেকটা বিষয় এখানে আমরা দিতে পারি, দেখেন যে আমরা এইখানে অ্যাডের ফরম্যাট ৩ জায়গায় হচ্ছে পাঠাতে পারি। একটা হচ্ছে ইনস্ট্রিমে, যেগুলো হচ্ছে আমরা অ্যাডের মাধ্যমে দেখি ভিডিওর মধ্যে যে অ্যাডগুলো আছে এটা। একটা হচ্ছে ফিডের মধ্যে আমরা দেখাতে পারবো, আর একটা হচ্ছে শর্টসে। তো আমরা এখান থেকে যে কোনো একটা চুজ করব। ধরেন আমি চাচ্ছি যে শুধুমাত্র এইখানে আমি শর্টসে দেখাবো না, তো শর্টসে আমি কেটে দিলাম। এরপর হচ্ছে এখান থেকে আমাদের চলে আসতে হবে বাজেটে। তো বাজেট হচ্ছে আমরা দুইভাবে দিতে পারি, জানি যে একটা হচ্ছে ডেইলি আর একটা ক্যাম্পেইন টোটাল। মানে ক্যাম্পেইন টোটাল হচ্ছে আমরা কত ডলার একদিনে বা এক মাসে দিব সেটা। তো আমরা হচ্ছে দৈনিক দিব, মানে আমরা প্রতিদিনই হচ্ছে এটা আপডেট করতে পারি, অথবা এটাই থাকতে পারে, এর জন্য এখানে ডেইলি রাখবো। তো ডেইলি রাখার পর এখানে হচ্ছে AED মানে দুবাইয়ের যে দেড়হাম, এটা হচ্ছে আমাদের সিলেক্ট করতে হবে। তো এখানে ক্লায়েন্ট বলেছে আমাকে যে তুমি 10 দেড়হাম করে দিবা। তো এখানে আমরা হচ্ছে 10 দেড়হাম দিয়ে দিলাম। ওকে। তো এইটার হচ্ছে আমরা কোনো মানে শিডিউল করলাম না, আমরা হচ্ছে এখনই একটা ক্যাম্পেইনটা রান করতে হবে। ক্লায়েন্ট বলেছে যত তাড়াতাড়ি হচ্ছে মানে ক্যাম্পেইনটা অ্যাক্টিভ করা যায়। ওকে। তো এরপর হচ্ছে এখানে নেটওয়ার্ক। এই নেটওয়ার্কে আসার পর আপনি কোথায় দেখাবেন এবং কোথায় দেখাবেন না চাইলে এখান থেকে আপনি টিক মার্ক করে উঠাই দিতে পারবেন, শুধু গুগল পার্টনারে দেখাতে পারবেন।
তো আমরা চাচ্ছি যে এগুলো সবগুলোতে হচ্ছে আমরা দেখাবো, মানে গুগলের যত নেটওয়ার্ক আছে সবগুলোতে আমরা হচ্ছে দেখাতে যাচ্ছি। তো এই জন্য আমরা এই টিক মার্কগুলো আনটিক মার্ক করলাম না। এরপর হচ্ছে লোকেশান। তো লোকেশানে এসে হচ্ছে আমরা লোকেশানটা টার্গেট করব। তো ক্লায়েন্ট বলেছে যে মানে সে যেহেতু মানে ইন্ডিয়ান এবং সে দুবাইতেই থাকে কাজের জন্য, কিন্তু সে চাচ্ছে যে তার এলাকার মানুষ যেন তাকে চিনে। তো এই জন্য আমরা তার এলাকাটা ওয়েস্ট বেঙ্গল এইটা হচ্ছে আমরা সিলেক্ট করে নিব। তো এখান থেকে দেখেন অলরেডি সিলেক্ট করা আছে। তো অ্যাডভান্স সার্চে এসে আমরা আবারও চেক করব যে ওয়েস্ট বেঙ্গলটা সিলেক্ট আছে কি না। তো এখানে দেখে নেই যে অটোমেটিকলি কিন্তু গুগল আমাদের এই লোকেশানটা সেট আপ করে রাখছে, আর না হলে আমরা যেভাবে ম্যানুয়ালি নিব। এখানে হচ্ছে আমরা লিখবো যে ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গল। তো ওয়েস্ট বেঙ্গল এই যে ইন্ডিয়া, তো এইখানে আমরা হচ্ছে ইনক্লুড করে দেব। তো ইনক্লুড করে দেওয়ার পর দেখেন ওয়েস্ট বেঙ্গলের পুরো যে এরিয়াগুলো সেই এরিয়াগুলো হচ্ছে এখান থেকে নিয়ে নিয়েছে, মানে বাংলাদেশের পার্শ্ববর্তী কিন্তু এই যে যতগুলো বাংলা রাজ্য আছে সবগুলোই। ওকে, তো এরপর হচ্ছে এখান থেকে আমরা হচ্ছে এটাকে সেভ করে দিব। তো সেভ করার পর আমরা নিচে আসে ল্যাঙ্গুয়েজ। তো ল্যাঙ্গুয়েজ অবশ্যই আমাদের বেঙ্গালি থাকবে, যেহেতু এই কন্টেন্টটা বাংলায় ক্লায়েন্ট তৈরি করেছে এই জন্য হচ্ছে বেঙ্গালি থাকবে। তো পাশাপাশি আমরা ইংলিশ দিতে পারি, ধরেন এইখানে আমরা ইংলিশ দিতে পারি। ওকে, এরপর হচ্ছে রিলেটেড ভিডিও। তো এইখানে হচ্ছে আমাদের রিলেটেড একটা ভিডিও দেওয়া লাগবে। তো ক্লায়েন্ট কিন্তু আমাদের এই যে ভিডিও দিয়ে রাখছে এখানে। তো এইভাবে হচ্ছে আমি নোটগুলো আগেই রিসার্চ করে নিয়েছি সব কিছু কিওয়ার্ড, তারপর হচ্ছে মানে ক্লায়েন্ট যত যা কিছু দরকার হবে এগুলো হচ্ছে আমরা আগেই তৈরি করে রেখে দিছি। তো এগুলো কিভাবে করতে হয় এর আগের ক্লাসে যে গুগলের যে আমাদের প্লেলিস্ট আছে সেখানে গেলে আপনারা দেখতে পারবেন সবগুলোই। তো যেহেতু এটা লাইভ প্রজেক্ট করছে এজন্য সবগুলো দেখাতে পারছি না। ওকে, তো এই টেমপ্লেটটা আপনাদের যদি কারো দরকার হয় মেসেজ করেন অথবা আমাকে কমেন্ট করবেন, আমি হচ্ছে আপনাদের দিয়ে দেবো। এখান থেকে আমরা হচ্ছে এই যে ভিডিও লিঙ্কটা কপি করে নিলাম, ভিডিও লিঙ্কটা এটাকে কপি করার পর এইখানে হচ্ছে আমরা রিলেটেড ভিডিও এইখানে হচ্ছে পেস্ট করে দেব। তো আমাদের হচ্ছে দুইটা রিলেটেড ভিডিও লাগে। তো এখান থেকে আমরা হচ্ছে ক্লায়েন্টের চ্যানেল থেকে দুইটা ভিডিও নিয়ে আসবো। ওকে, তো এখান থেকে আমরা হচ্ছে আরেকটা ভিডিও নিয়ে আসি। তো এখান থেকে আমরা দেখি যে তার লেটেস্ট ভিডিও মানে রিসেন্ট যে ভিডিওটা আপলোড করেছে এইগুলো একটা নেওয়া যায় কিনা। ওকে, তো এখান থেকে আমরা হচ্ছে এই ভিডিওটা নিয়ে নিই। তো নেওয়ার পর হচ্ছে আমরা এখানে দিয়ে দিব। তো যেহেতু রিলেটেড আমাদের দুইটা ভিডিও দিতেই হয় এই জন্য দুইটা দিলাম। এরপর হচ্ছে আমরা এখান থেকে ডানে ক্লিক করব। তো ডানে ক্লিক করার পর এবার আমরা অ্যাডিশনাল সেটিংয়ে ক্লিক করব। এখানে আমরা যদি কোনো কিছুই করতে চাই তো এখানে আমরা অবশ্যই স্পেসিফিক আমরা কোনো যদি টার্গেট ডিভাইস থাকে সেটা আমরা সেট করে দেব। তো আমরা চাচ্ছি যারা হচ্ছে কম মোবাইলে আছে তাদের হচ্ছে শুধু আমরাই করব। তো এই যে কম্পিউটার, ট্যাবলেট, টিভি, স্ক্রিন এগুলো আমরা উঠে শুধু মোবাইল ফোনটা রাখলাম। ওকে, তার এগুলো হচ্ছে যা আছে সব কিছু সেম থাকবে। আর এই ফ্রিকোয়েন্সি ক্যাপিং এগুলো হচ্ছে আমরা এখানে দিব না আর কি। আর এটা হচ্ছে আমরা প্রতিদিনই মানে শিডিউল রাখতে যাচ্ছি, এটা কোনো নতুনভাবে আমরা শিডিউল করতে চাচ্ছি না। এবার হচ্ছে আমরা অ্যাড গ্রুপে আসবো। তো অ্যাড গ্রুপে আসার পর এখানে হচ্ছে আমরা সেমভাবে নাম দিয়ে দিব। তো এটা হচ্ছে ক্লায়েন্টের নাম মনে রাখার জন্য এটা হচ্ছে আমরা দুবাই লিখবো এখানেও। এরপর হচ্ছে নিচে আসার পর অডিয়েন্স। তো এখানে আমাদের অবশ্যই একটা অডিয়েন্সের নাম দিতে হবে। তো এইখানে আমরা নাম দিলাম যে দুবাই ক্লায়েন্ট, কারণ এটা আমরা একটা নাম দিয়ে দিলাম। এরপর হচ্ছে ডেমোগ্রাফিক। তো ডেমোগ্রাফিক আমাদের মানে আমরা কাদের ভিডিওটা দেখাতে চাচ্ছি, কাদের সাবস্ক্রাইব নিতে চাচ্ছি, তো এইটার জন্য ডেমোগ্রাফিকটা খুবই গুরুত্বপূর্ণ। তো এখানে আমরা হচ্ছে ছেলে মেয়ে উভয়কেই চাই। পাশাপাশি এখানে ক্লায়েন্ট আমাকে বলেছে যে তুমি মানে 44 বছরের ওপরে কাউকে ভিডিওটা দেখাবে না, তো এই জন্য 18 থেকে আমি 44 করে দিলাম। এরপর হচ্ছে অ্যাডিশনাল ইনফরমেশান আসার পর এখানে আপনি মানে প্যারেন্ট, নট এ প্যারেন্ট এগুলো যেগুলো চান আপনি সিলেক্ট করতে পারবেন। তো এগুলো যেমন আছে তেমনই থাক, আমি আর চেঞ্জ করলাম না। এখান থেকে আসার পর হচ্ছে ইন্টারেস্টেড অ্যান্ড ডিটেলড, এইটা হচ্ছে আমাদের ডেমোগ্রাফিকটা টার্গেটিং করতে হয়। তো এইখানে দেখেন আমাদের হচ্ছে ট্রাভেলিং নিয়ে যেহেতু তো এখানে আমরা অবশ্যই মানে ট্রাভেলের কিছু কিওয়ার্ড এখানে দিব বা সার্চ করে করে আমরা দিব। ধরেন এখানে আমরা যদি ট্রাভেল লিখি,
তো এইখানে হচ্ছে আমরা ট্রাভেল লিখে দেওয়ার পর যেমন এই ট্রাভেলটা নিতে পারি, তারপর হচ্ছে ফ্যামিলি ট্রাভেল, মানে যে কিওয়ার্ডগুলো আমাদের ওই ক্লায়েন্টের যে আছে সেটার সাথে যাবে ওই রকম হচ্ছে কিছু আমরা নিয়ে নিব। ওকে, তো এই কয়টাই নিলাম, বেশি নিলাম না। এরপর হচ্ছে আমরা এখানে আসবো অডিয়েন্স সিগন্যাল। তো অডিয়েন্স সেগমেন্টে আমরা এখান থেকে কাস্টম মানে সার্চ যে থিমগুলো এগুলো অ্যাড করতে পারবো, মানে কোনো কিছু আমরা এক্সক্লুশন অ্যাড করতে চাচ্ছি কিনা সেটা এখান থেকে করতে পারবো। ওকে, এরপর হচ্ছে এখানে কিওয়ার্ড। তো এই কিওয়ার্ডে আসার পর এই যে আমরা যে রিসার্চ করে রেখেছি এখান থেকে হচ্ছে আমরা কিওয়ার্ডটা কপি করে নিব। এই যে আমরা এই কিওয়ার্ড যে 22টা কিওয়ার্ড রিসার্চ করে রাখছি এটাকে কন্ট্রোল সি কপি করব, তারপর হচ্ছে এই যে বক্স আছে কিওয়ার্ডের এখানে বসাই দিব। ওকে, তো বসিয়ে দেওয়ার পর আমরা হচ্ছে এখান থেকে যে অ্যাড টপিক, তো ভিডিওটা আমাদের হচ্ছে কোন টপিকে আমরা চাইলে অ্যাড করতে পারি, ধরেন এইটা হচ্ছে ট্রাভেল। তো এখান থেকে আমরা হচ্ছে ধরেন ট্রাভেল দিয়ে দিলাম। তো এখানে আপনি চাইলে টপিক আরও কিছু অ্যাড করতে পারবেন, যেমন হচ্ছে ট্রাভেল ইন্স্যুরেন্স যদি হয়, এয়ার ট্রাভেল, লাক্সারি ট্রাভেল, তো ফ্যামিলি ট্রাভেল, তো এই যেগুলো হচ্ছে পড়বে আর কি ওইরকম হচ্ছে আপনি দিবেন। ওকে, তো এই ভিডিওটা হচ্ছে আমাদের যেই ক্যাটাগরিগুলোতে পড়ছে আমি সেটা চুজ করে দিলাম এখান থেকে। এবার হচ্ছে আমরা প্লেসমেন্ট। তো প্লেসমেন্ট বলতে আমরা কোথায় কোথায় দেখাতে চাই আমরা ইউটিউব চ্যানেলে বা ইউটিউব ভিডিওর মধ্যে যেখানে আমরা দেখাতে চাই এইভাবে আমরা সিলেক্ট করতে পারবো। তো এগুলো আমাদের করার দরকার নাই, তো যেমন আছে তেমনই থাকবে। এখান থেকে হচ্ছে আমরা যেই ভিডিওটা মেন আমাদের ভিডিও সেই ভিডিওটা এখানে আমরা হচ্ছে দিব। ওকে, তো এইখানে বলছে যে ইওর ভিডিও দাও, তো আমাদের মেন যে ভিডিও সেটা হচ্ছে এখানে দিয়ে দিব। ওকে, মেন ভিডিও দেওয়ার পর এখানে আমরা আমাদের কয়টাকে দিতে বলছে যে আমরা চাইলে 5টা দিতে পারবো কিন্তু আমরা দিব না। এখানে হচ্ছে ফাইনাল ইউআরএল। তো এই ফাইনাল ইউআরএল আমরা দিব এই যে ইউটিউবের যে সাবস্ক্রাইব বাটনের জন্য লিঙ্কটা করা আছে এই লিঙ্কটা হচ্ছে আমরা এইখানে দিব এই ফাইনাল ইউআরএলে। তো এই ফাইনাল ইউআরএলে দেওয়ার পর এখানে হচ্ছে কল টু অ্যাকশন বাটন, তো কল টু অ্যাকশন বাটন অন করে নিব। অন করে দেওয়ার পরে এই কল টু অ্যাকশন বাটনে আমাদের কি হবে দেখেন, এই যে সাবস্ক্রাইব নাও। তো এই সাবস্ক্রাইব নাও বাটনটা আমরা এইখানে হচ্ছে পেস্ট করে দিব। ও ওকে, এইখানে হচ্ছে 10 সংখ্যার মানে 10 ক্যারেক্টারের বেশি দেওয়া যাবে না, এই জন্য সাবস্ক্রাইব শুধু রাখলাম। এইখানে হচ্ছে আমাদের হেডলাইন দিতে হবে, তো এই হেডলাইনগুলো এখানে রিসার্চ করা আছে, এখান থেকে আমরা হচ্ছে হেডলাইনগুলো কপি করে এখানে দিব। এবার হচ্ছে কিছু আমাদের লং হেডলাইন লাগবে, তো লংগুলো আমরা এখানে অ্যাড করে দিব। ডেসক্রিপশন লাগবে, ওকে। এরপর হচ্ছে এখানে আমরা অ্যাডের নাম দিব, তো অ্যাডের নাম আমরা দিলাম যে দুবাই ক্লায়েন্ট, বা আপনি তারিখ দিয়ে দিতে পারেন, ধরেন আজকে 8 মে। এরপর হচ্ছে আমরা এখান থেকে দেখেন এখান থেকে হচ্ছে আমাদের এআইডি, যে আমরা একটা সাবস্ক্রাইবারে মানে আমাদের টার্গেট কত দিতে চাচ্ছি। তো ধরেন এইখানে আমরা দিতে চাচ্ছি যে এখানে গুগল রিকমেন্ড করছে 3.32, আমরা ধরেন এখানে দিব 2। তো 2 দিলে হচ্ছে রেজাল্টটা আসবে না বলছে, তো আমরা এখান থেকে ধরেন 3 করে দিই। ওকে, তো 3 করে দেওয়ার পর হচ্ছে দেখেন এখানে রেজাল্ট আসার সম্ভাবনা আছে, মানে আমরা ইউনিক রিচ পেতে পারি কত, এটা একটা এই এস্টিমেট রেজাল্ট দেখাচ্ছে আর কি, এস্টিমেট রেজাল্টটা এমনি শো করে। তো এটার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, আমরা চাইলে এটাও দিতে পারি, মানে যে এটা, তো এটা দিলে আরেকটু দেখেন বেশি দেখাবে। ওকে, তো এবারে আমরা হচ্ছে এখান থেকে আমরা এইটাকে ক্রিয়েট ক্যাম্পেইন এইটা ক্লিক করে দিব। এরপর হচ্ছে কন্টিনিউ টু ওভারভিউ, এটার মধ্যে আমরা ক্লিক করব। ওকে, তো এখন হচ্ছে আমাদের ওভারভিউটা দেখতে পাচ্ছি, তো আমরা ক্যাম্পেইনটা ক্রিয়েট করে কেবলমাত্র কমপ্লিট করেছি। তো এটা হচ্ছে 1-2 দিনের মধ্যে প্রসেসিং হয়ে তারপর হচ্ছে এটা মানে রেজাল্টে যাবে। তো এখানে হচ্ছে ধাপে 1 থেকে 2 মিনিট, সরি 1 থেকে 2 দিন টাইম লাগতে পারে, কোনো কোনো সময় মানে 2-3 ঘন্টার মধ্যে অ্যাক্টিভ হয়ে যায়, মানে গুগল যেটা যখন এটা রিভিউ করবে যদি সে অ্যাপ্রুভ করে দেয় তখন থেকে অ্যাডটা হচ্ছে অ্যাক্টিভ হবে। তবে অধিকাংশ সময় গুগলের অ্যাডগুলো 24 ঘন্টা টাইম লাগে, তো আমাদের অপেক্ষা করতে হবে, তারপর হচ্ছে আমরা বুঝতে পারবো যে অ্যাডের রেজাল্ট আমাদের কেমন হয়েছে। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।
দেখা হবে পরবর্তী কোনো লাইভ প্রজেক্টে।